বন্ধুরা, আজকের কাহিনী এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে হাসি খুশি এক স্কুল ট্রিপ মুহূর্তের মধ্যেই রূপ নেয় এক ভয়াবহ দুঃস্বপ্নে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি এই সিরিজের একটি ভীষণই জনপ্রিয় একটি এপিসোড, যেখানে ইডেন একাডেমির নিষ্পাপ ছাত্রছাত্রীদের জীবন এক বিশাল ষড়যন্ত্রের জালে আটকে গেছে। কল্পনা করুন, আপনার বন্ধুদের সাথে বাসে করে ফিরছেন, আর হঠাৎই কিছু গুন্ডা বাসে ঢুকে পড়ল। ঠিক এই হাড় হিম করা পরিস্থিতি নিয়েই তৈরি হয়েছে আজকের এই বিশেষ ব্যাখ্যা। আমাদের ছোট্ট আনিয়া, যার কাছে রয়েছে মানুষের মন পড়ার সেই অদ্ভুত ক্ষমতা, সে কি পারবে এই বিপদ থেকে তার বন্ধুদের বের করে আনতে, নাকি পরিস্থিতির চাপে তাকেও হার মানতে হবে? অন্যদিকে ড্যামিয়ান, যাকে আমরা সবসময় একটু অহংকারী হিসেবেই দেখেছি, সে কি সত্যিই চরম বিপদের সময় নিজের জীবন বাজি রাখতে পারবে? আজকের এই এপিসোডে আমি আপনাদের সামনে তুলে ধরবো এই টান টান উত্তেজনার প্রতিটি মুহূর্ত এবং পর্দার আড়ালের সেই অজানা গল্পগুলো। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের এই শ্বাসরুদ্ধকর সফর। ভিডিওর শুরুতেই আমরা দেখি ইডেন একাডেমির সেই আনন্দময় ট্রিপটি হঠাৎ করেই একটি বিভীষিকায় পরিণত হয়। দুটি বাস, যাতে 3 থেকে 4 এবং 5 থেকে 6 গ্রেডের ছাত্রছাত্রীরা ছিল, সেগুলোকে রেড সার্কাস নামক একটি উগ্রপন্থী দল আটক করে নেয়। বাসের ভেতর বাচ্চারা যখন বুঝতে পারে যে তারা বিপদে পড়েছে, তখন তাদের চিৎকারে পুরো বাস ভারী হয়ে যায়। আমরা দেখি একাডেমির টিচার গ্রিন সাহেব এবং সিকিউরিটি গার্ডকে সন্ত্রাসীরা বন্দি করেছে। পুলিশকে খবর দেওয়া হলেও স্কুল কর্তৃপক্ষ চায় না যে কোনো অভিভাবক এখনই এই খবর জানুক, কারণ এতে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। বাসের ভেতর বাচ্চারা যখন ভয়ে কাঁপছিল, তখন ড্যামিয়ান নিজেকে শক্ত রাখার চেষ্টা করে। ড্যামিয়ান তার বন্ধুদের বলে যে তার বাবা একজন বড় নেতা, আর্মি তাকে বাঁচাতে আসবে। কিন্তু বাসের ভিতরে থাকা গুন্ডারা হেসে ওঠে। তারা একে একে বাসের হাই প্রোফাইল বাচ্চাদের পরিচয় বলতে শুরু করে। কার বাবা আর্মি কমান্ডার, কার বাবা ব্যাংকার, আর কার বাবা ব্ল্যাক বেল সিইও। গুন্ডাদের নেতা বিলি বলে এই বাচ্চারা হলো তাদের হিউম্যান শিল্ড বা মানব ঢাল। সরকার যদি তাদের দাবি মেনে না নেয়, তবে এই দামি পরিবারের সন্তানদের তারা শেষ করে দেবে। তারা চায় যে জেলে বন্দি তাদের 17 জন সহযোগীকে মুক্ত করতে। আমাদের প্রিয় আনিয়া এই পুরো সময়টা গুন্ডাদের মন পড়ার চেষ্টা করছিল। সে বুঝতে পারে যে এই লোকগুলো কতটা নিষ্ঠুর। আনিয়া বুঝতে পারে তাদের গন্তব্য হলো পার্পল প্যালেস পার্ক, কিন্তু সে এটি কাউকে সরাসরি বলতে পারে না, কারণ তার পরিচয় ফাঁস হয়ে যাবে। অন্যদিকে গোয়েন্দা সংস্থা WISC এই খবর পায়, কিন্তু দুর্ভাগ্যবশত লয়েড ওরফে টয়লাইট তখন অন্য একটি মিশনে শহরের বাইরে ছিল। তাই সিলভিয়া এবং অন্যান্য এজেন্টরা পর্দার আড়ালে থেকে পুলিশকে সাহায্য করার পরিকল্পনা করে। আনিয়া হঠাৎ করে বলে যে তার বাথরুমে যেতে হবে। এটি ছিল মূলত একটি কৌশল, যার ফলে সে গুন্ডাদের কাছ থেকে কোনো তথ্য বের করতে পারে। সে যখন বুঝতে পারে বাস কোন দিকে যাচ্ছে, সে তখন বেকিকে ইশারা করে বাইরের মানুষকে সাহায্য করার জন্য সংকেত পাঠাতে। আনিয়া স্পাই কার্টুন দেখে শিখেছে যে কিভাবে গোপন সংকেত পাঠাতে হয়। সে একটি কাগজে আঁকিবুকি করে এবং বেকি তার ব্ল্যাক বেল ফ্যামিলির SOS চিহ্ন সেখানে যোগ করে দেয়। তারা তাদের স্টুডেন্ট ID কার্ডের সাথে সেটি একটি ক্যানে ভরে জানালার বাইরে ফেলে দেয়।
ড্যামিয়ান প্রথমে ভয় পেলেও পরে সে আনিয়ার পরিকল্পনায় সাহায্য করার জন্য নিজের পেটে ব্যথার অভিনয় করে। সে গুন্ডাদের মনোযোগ নিজের দিকে সরিয়ে নেয় যাতে আনিয়া সুযোগ বুঝে ক্যানটি বাইরে ছুঁড়ে মারতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত গুন্ডারা বুঝে যায় যে বাচ্চারা কিছু একটা গোলমাল করছে। তারা রাগান্বিত হয়ে আনিয়ার কাছে আসে। ঠিক এই সময়টি ছিল এপিসোডের সবচেয়ে উত্তেজনাকর মুহূর্ত। তারা আনিয়ার গলায় একটি বাক্স পরিয়ে দেয় যেটি ফাটতে পারে এবং সবাইকে হুমকি দেয় যে যদি কেউ পালানোর চেষ্টা করে তবে একটা বিশাল ধামাকা হবে। পুরো বাসের বাচ্চারা স্তব্ধ হয়ে যায়। আনিয়া প্রথমে ভয় পেলেও পরে মন পড়ে বুঝতে পারে যে তারা মিথ্যে কথা বলছে এবং এই বাক্স থেকে কোনো ধামাকাই হবে না। এটি শুধুমাত্র বাচ্চাদের ভয় দেখানোর জন্য তৈরি। আনিয়া যখন বুঝতে পারে বাক্সটি নকল তখন সে একদম শান্ত হয়ে যায়। বাসের অন্য বাচ্চারা এমনকি ড্যামিয়ানও অবাক হয়ে যায় যে একটি ছোট্ট মেয়ে যার সামনে এত বড় বিপদ দাঁড়িয়ে আছে কিভাবে এত শান্ত থাকতে পারে। ড্যামিয়ান নিজেকে অপরাধী মনে করতে থাকে। সে ভাবে যে সে বড় কোনো নেতার ছেলে হয়েও কিছু করতে পারছে না। সে তখন গুন্ডাদের বলে, আনিয়ার গলার বাক্সটি খুলে আমার গলায় পরিয়ে দাও, কারণ আমি ডেসমন্ড পরিবারের সন্তান, আমার গুরুত্ব বেশি। গুন্ডারা ডেমিয়ানের এই সাহস দেখে অবাক হয়ে যায়, কিন্তু তারা বলে যে তাদের কাছে সবাই সমান। তারা ডেমিয়ানের গলায়ও একটি নকল বাক্স পরিয়ে দেয়। ডেমিয়ান কাঁপতে থাকে, কিন্তু সে মনে করে যে একজন ভবিষ্যৎ রাজনীতিবিদের এভাবেই জনগণকে রক্ষা করা উচিত। আনিয়ার ফেলে দেওয়া এই সংকেতটি পুলিশ খুঁজে পায়। পুলিশ এবং স্পেশাল ফোর্স বাসটিকে মাঝ রাস্তায় ব্যারিকেড দিয়ে আটকে ফেলে, কিন্তু গুন্ডারা বাসের জানলাগুলো পর্দা দিয়ে ঢেকে দেয় যাতে স্নাইপাররা তাদের নিশানা করতে না পারে। গুন্ডারা জানায় যে তারা প্রতিটি বাচ্চার বিনিময়ে তাদের একজন করে সঙ্গীকে মুক্তি চায়। তারা একটি প্লেন এবং নিরাপদ প্রস্থানের দাবি করে। পুলিশ এবং এসএসএস এর মধ্যে মতবিরোধ শুরু হয় যে তারা আক্রমণ করবে নাকি আলোচনা করবে। বাসের ভেতরে যখন ড্যামিয়ান ভয়ে প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা, তখন আনিয়া তার হাত ধরে বলে, ভয় পেও না, এটা নকল। ড্যামিয়ান অবাক হয়ে যায় আনিয়ার এই পরিণত আচরণ দেখে। এপিসোডটি শেষ হয় এক চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে। একদিকে পুলিশ বাসটিকে ঘিরে রেখেছে, অন্যদিকে বাসের বাচ্চারা বিপদের মুখে দাঁড়িয়ে আছে। লয়েড কি পারবে সময় মতো ফিরে এসে আনিয়াকে উদ্ধার করতে, নাকি এই বিপদের মোকাবিলা আনিয়াকেই করতে হবে? তো বন্ধুরা, দেখলেন তো, পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন এমনকি ছোট ছোট বাচ্চারাও কিভাবে পাহাড় সম সাহসের পরিচয় দিতে পারে। আজকের এই কাহিনী আমাদের শুধু আতঙ্কেই দেখায়নি, বরং দেখিয়েছে বন্ধুত্ব আর ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। আনিয়ার সেই অসীম ধৈর্য আর ড্যামিয়ানের অবিশ্বাস্য সাহস আমাদের শিখিয়ে দেয় যে বিপদ যত বড়ই হোক না কেন, মনের জোর থাকলে জয় নিশ্চিত। তবে আসল রহস্য তো এখনো বাকি। পুলিশ কি সত্যিই পারবে এই সংকটের সমাধান করতে, নাকি পর্দার আড়াল থেকে সেই ছদ্মবেশী নায়ককে আবার ফিরে আসতে হবে নিজের পরিবারকে রক্ষা করতে? আপনাদের মনের ভিতর কি চলছে? আনিয়া কি পারবে এই বাক্সের রহস্য সবার সামনে উন্মোচন করতে? আপনাদের মূল্যবান মতামত নিজের কমেন্ট বাক্সে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে ঠিক পরের পর্বে, যেখানে এই রহস্যের জট আরও স্পষ্টভাবে খুলবে।